আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং সেই সবে A to Z আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 14 আগস্ট 2025। নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তরসমূহ রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পদসমূহ বিদ্যমান শূন্য পদ নামে পাশে বর্ণিত বেতনের স্কেল ও গ্রেড অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশ প্রকৃত নাগরিক টিকট হতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত। তো এখানে যে ওয়েবসাইট রয়েছে dper.taytalk.com.bd, এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তো এখানে রয়েছে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, বয়স, সময়সীমা, শিক্ষার যোগ্যতা। তো সহকারী লাইব্রেরিয়ান তো কাম ক্যাটালগার, তো এখানে কিন্তু 24 জন লোক নেওয়া হবে। তো বেতনগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। 18 থেকে 32 বছর হতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞান, গ্রন্থকার বা তথ্য বিজ্ঞান বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। লিপিকার কাম কম্পিউটার অপারেটর, তো এখানে 6 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, তো এখানে কিন্তু 115 জন লোক নেওয়া হবে। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা স্নাতক ডিগ্রি হতে হবে। কম্পিউটার বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, তো এখানে কিন্তু 14 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। হচ্ছে ভান্ডার রক্ষক, তো এখানে কিন্তু 5 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। শর্ত: অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থী এখানে যে ওয়েবসাইটটি রয়েছে dper.taytalk.com.bd, এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদনটি করতে পারবেন। তো মূলত আবেদনটি কবে থেকে শুরু হবে? তো মূলত আবেদনটি শুরু হবে 20 আগস্ট 2025 সকাল 10টায় এবং আবেদনটি শেষ হবে 10 সেপ্টেম্বর 2025 বিকাল 5টায়। তো এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তো ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল, এর এমবি অবশ্যই 100 কেবি হতে হবে। 300x80, এর এমবি অবশ্যই 60 কেবি হতে হবে। তো কিভাবে টাকা প্রেরণ করবেন সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে ক্রমিক 1 থেকে 1-এর জন্য 150 টাকা টেলিটক সার্ভিস চার্জ, 18 টাকা মোট 158 টাকা। 2 থেকে 5 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা টেলিটক সার্ভিস চার্জ, 12 টাকা মোট 112 টাকা আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। যারা শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের চাকরি প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু 50 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ 96 টাকা দিয়ে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো কিভাবে টাকা পেমেন্ট করবেন? তো এখানে দেখেন প্রথম SMS রয়েছে, এরপর এই যে এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে। এই দুটো দেখে কিন্তু আপনারা নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।